থেকে নেমে মানে বিচ থেকে উঠে এসেই রুমে একটু ফ্রেশ হওয়ার পরে একটু বের হয়েছি যে হচ্ছে সন্ধ্যার টাইম, স্ন্যাক্সের টাইম হয়ে গেছে। বাইরে বের হয়েই দেখি এই অবস্থা, এই ওয়েদার, ঝড় বৃষ্টি। স্ন্যাক্স বারান্দায় দেওয়ার কথা ছিল, মানে বারান্দা সরি এই উঠোনে দেওয়ার কথা ছিল ওদের গার্ডেনে, কিন্তু বৃষ্টির কারণে ওরা সব কিছু নিয়ে আবার ওদের রুমে শিফট হয়েছে, ওইখানে সব রেডি করছে, ওইখান থেকে স্ন্যাক্স নিতে হবে। আর এই তো বৃষ্টির অবস্থা। আমরা এতক্ষণ দোলনায় বসেছিলাম, অনেক জোরে বৃষ্টি হচ্ছে, এই জন্য আমরা আবার চলে এসেছি। আমার মনে হচ্ছে কখন যেন এটা এই যে হোলি উপলক্ষে যেটা সাজানো হয়েছে ওটা পড়ে যায়। অনেক বাতাস, অনেক বেশি বাতাস, বৃষ্টি, বাতাসের কারণে বৃষ্টিটা মানে ফোঁটা ফোঁটা আকারে পড়ছে না, একদম ধোয়ার মতো উড়ে যাচ্ছে, এত বাতাস। গুড মর্নিং সবাইকে। তো আজকে আমাদের লাস্ট ডে এখানে। লাস্ট ডে বলতে আমরা একটু পরেই চেক আউট করে নেব। আমাদের আজকেই চেক আউট টাইম হচ্ছে 11টা, অলরেডি 11:30 বেজে গেছে। আমরা আর একটু পরে বেরিয়ে যাব, আমাদের গোছ কাজ মোটামুটি কমপ্লিট। তো ব্রেকফাস্ট করতে যাব আমরা এখন। ব্রেকফাস্ট করে যদি সম্ভব হয় তাহলে পুলে একটু ঝাঁকাঝাঁকি করতে পারি, এখন ঠিক নেই। না হলে আমরা ওইভাবেই চলে যাব। এই তো ব্রেকফাস্ট করতে যাব। চেক আউট টাইম হয়ে গেছে, এই জন্য আমরা চেক আউটের জন্য বের হয়ে গেছি অলরেডি। আমাদের ব্যাগ লাগেজ সব কিছু গাড়িতে নেওয়া শেষ। এখন ও রিসিপশনে গেল ফাইনাল কথা বলে আমরা রওনা দিয়ে দিব।
শেরে পাঞ্জাব থেকে, আসার দিনও এখন যাচ্ছি যে কলকাতায় ব্যাক করছি। এখন বাজে 3টা, লাঞ্চ করব আমরা শেরে পাঞ্জাবে। যাওয়ার দিন যেমন ভিড় ছিল, এখনও তার চেয়ে বেশি ভিড়। আমরা অলরেডি নাম লিখিয়ে দিয়েছি, এখন ওয়েট করছি লাঞ্চের জন্য। আমাদেরকে যখন ডাকবে তখন আমরা যাব। আমাদের লাঞ্চ কমপ্লিট। বাইরের ওয়েদার খারাপ হতে শুরু করেছে। আমার শাশুড়ি মানে মামনি ফোন করেছিল, বলল ওদিকে ঝড় বৃষ্টি হবে, সাবধানে যেতে বললো। জানি না ঝড় বৃষ্টি কখন হবে, তবে ওয়েদার খারাপ, খুব শীঘ্রই ঝড় বৃষ্টি হতে পারবে না, একদিক দিয়ে আর এক দিক দিয়ে বের করে দেবে। লাঞ্চের পরে তার গলা ব্যথা, তবুও সে আইসক্রিম খাওয়ার বায়না ধরলো, সেই জন্য আইসক্রিম খাচ্ছি আমরা। আইসক্রিম খাইলাম। আমাদের জার্নি শেষ, আমরা অলরেডি বাড়ির গলিতে বলা চলে ঢুকে পড়েছি। এই তো হ্যাঁ, এখন একটু চা খাবো, চা খেয়ে বাড়িতে ঢুকে যাব। এই ট্রিপ এইখানেই শেষ করছি। জানি না ভিডিও কখন এডিট হয়ে আপলোড হবে। আপনারা আমাদের চ্যানেলে লাইক, আপনারা আমরা একটু দেরিতে ভিডিও আপলোড দিলেও আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সহায়তা করবেন, যাতে আমরা আমাদের চ্যানেলটাকে একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে পারি।